এরে রাখাল ভাই, আমি চাইছি তুমি আমার এই বকরিটা দাও, দুধ দহন করার কাম হইল আমার, আর দেওয়ার মালিককে, আর যখন দেওয়ার মালিককে আমার মুখ করে শুনুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। এবার ওই ইহুদির যখন এই কথা বলল, ইহুদি বলতেছে মুহাম্মদ আমার এই বকরি বাচ্চা একটা না তো, সে কোনোদিনও বাচ্চা জন্ম দেয় না, দুধ দিবার মতন ক্ষমতা নাই, আর তুমি বলতেছো এই থেকে তুমি দুধ দহন করে খাইবা, এখন থেকে বুঝলাম তুমি বড় পাগল। আল্লাহ নবী বললেন ও ইহুদি ভাই, রাখাল ভাই দে, দুধ দহন করার মালিক হইলাম আমি যা কিছু করবো তুই আমারে তুই দিবি নি, একটু দে। এবার ইহুদি একটা শর্ত লাগাই দিছে। কয়টা শর্ত? আরো জোরে কন। শর্তটা কমুনি, শেষ করে দে। শর্ত লাগাই দিছে কি? ইহুদি কো মুহাম্মদ একটা শর্ত আছে, শর্ত হইল কি জানোনি? যদি তুমি দুধ না বাইর করতে পারো, যদি দুধ না দহন করতে পারো, মুহাম্মদ মনে রাখো এখন আমার হাত থেকে তোমার কেউ বাঁচাইতে পারবে না। নাউজুবিল্লাহ। আর আওয়াজ দেখুন মুহাম্মদ, এতদিন পর্যন্ত শুনতাম তুমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নাকি পাগল আর পাগল, আজকে বাস্তব প্রমাণ হয়েছে এই ছোট্ট একটা বকরির বাচ্চা, এটা বাচ্চাও কোনোদিন জন্ম দিছে না, দুধ দিবার মতন ক্ষমতা নাই, আর তুমি কইতাছো এইটার থেকে দুধ দহন করে খাইবা। আর এটা ঠিক আছে, শর্ত হইল যদি তুমি দুধ না বাহির করতে পারো তাহলে তোমাকে আমি হত্যা করব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ঠিক আছে রাখাল ভাই, তোমার শর্ত রাজি। সুবহানাল্লাহ। فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم.
عظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. মদিনার বাসীগণ, তোমরা যে কতই ভাগ্যবান, তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি, তো জোরে জোরে, সাল্লাল্লাহু আলা محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। লোপাড়া দক্ষিণ পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দায় অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয় বোনেরা, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে যে আয়াত কানা পাঠ করেছি, রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতসার কিছু কথাবার্তা আলোচনা করার চেষ্টা করব।
যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো ভাই, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবীজি, আপনি तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, तमाम পৃথিবীর মানুষকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যদি আমি আল্লাহর মহব্বত পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন। নবীর অনুসরণ করলে কি লাভ? প্রথমত লাভ হলো দুইটা। এক নাম্বার লাভ হলো ইউহবিবিকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। দুই নাম্বার লাভ কি? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল, হে নবী, আপনি तमाम দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, तमाम পৃথিবীর মানুষকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসার প্রয়োজন হয়, আমি আল্লাহর ভালোবাসা দরকার হয়, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন নবী আপনার অনুসরণ করে। আর আপনার অনুসরণ করলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তুমি যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করো, ইত্তিবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাইবা, আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইবা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। কেন ক্ষমা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আমরা যদি নবীর অনুসরণ করি, আল্লাহ বলেন, কুল, নবী বলে দিন, তারা যেন আপনার অনুসরণ করে। নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, নবীর ভালোবাসা, নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে আমার ভাই, আবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে আসার পরে উনার জন্য সবাই পাগল, মাতোয়ারা, আত্মহারা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত, ভালোবাসা অত্যন্ত প্রত্যেকটা মানুষের ভিতরে, বেঈমান, কাফের, মুসলমান সবার ভিতরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। রাসূল যখন দিন দিন বড় হতে শুরু করে দিয়েছে, আল্লাহর নবী দিনে দিনে বড় হয়, আর ওনার আখলাক, চরিত্র খুব সুন্দর এবং ভালো। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবীজি, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ, জোরে জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই, ও নবীজি, আমি আল্লাহ পাক নিশ্চয় আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। আল্লাহ নবীর চরিত্র
দেখে অনেক অনেক কাফেররা মুসলমান হয়ে গেছে, কত কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার চরিত্র উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত মানুষদেরকে চরিত্র দিয়েছি, কারো চরিত্র ভালো আবার কারো চরিত্র খারাপ, কিন্তু পৃথিবীর বুকে সমস্ত মানুষের চরিত্রের ভিতরে কোনো না কোনো একটা অসুবিধা থাকে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে দান করেছেন, একটুকু কোনো স্পট নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এমন চরিত্রের অধিকারী করেছেন, কোন চরিত্রের ভিতরে কোনো ফাঁকসাক নাই, এত সুন্দর উত্তম চরিত্রের অধিকারী। রাসূলের চরিত্র দেখে সমস্ত মক্কা ভূমিরা হারি নবীর জন্য পাগল, কারণ এ সময় নবী কোনো কালিমার দাওয়াত দেয় নাই, নবীজি তো কোনো কালিমার দাওয়াত শুরু করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হয়েছেন তখন ওনার আমানতদারিত্ব দেখে সমস্ত বেঈমান কাফেররা নবীর প্রতি ভক্ত হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আইনা টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ অলংকার সবগুলা তারা জমা দেয়, রসুলের কাছে আমানত রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং বিশ্বাস ওয়াদা কতটুকু পালন করে তারা খুব ভালো করে জানে, এই জন্য তারা রসুলকে খুব মহব্বত করে। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে উপনীত হয়েছে, রসুলের যখন 40 বছর হয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে কোন রাহমাতুল লিল আলামিন 40 বছর আগে তার কাছে খুব ভালো। 40 বছর হইবার আগে নবীজির নবুয়ত পাওয়ার আগে কাফের বেঈমান তারা আল আমিন বলে নবীকে ডাকতো, as-সাদিক বলে নবীকে ডাকতো, আল্লাহ নবীকে তারা আমানতদার হিসেবে ডাকতো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তারা খুব ভালো করে জানতো, আল আমিন সত্যবাদী বলে ডাকতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন 40 বছর বয়সে নবুয়ত দিয়েছি, নবুয়ত দেওয়ার পরে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওগো নবীজি, ওগো আমার পয়গম্বর, আর করে বসে থাকার সময় না, আপনি এখন কালেমার দাওয়াত শুরু করে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন হ্যাঁ আল্লাহ করে শুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার মক্কাতে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে, আল্লাহ নবী বলেন, ও আরবের ভূমিরা, ও আরবের লোকেরা, তোমরা শুনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কালেমা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এ আরবের বাসীরা সকলেই পড়ে এক বাক্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার লক্ষ্য করে শুনুন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও নবীজি, আপনি কালেমার দাওয়াত শুরু করেন। কালেমার দাওয়াত যখন আপনি দিবেন, আপনি আমার এক আল্লাহর দিকে ডাকেন, একত্ববাদের দাওয়াত আপনি দেওয়া শুরু করে দেন। এবার বাইর আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছি, কালেমার দাওয়াত যখন দে, আবু জাহেলের মাথা তো গরম হয়ে গেছে। আবু জাহেল কোন না, মুহাম্মদ রিউদ্দিন পর্যন্ত তোর খুব ভালো জানতাম। এ মুহাম্মদ, এতদিন পর্যন্ত তোকে আমরা বিশ্বাস করেছি, কিন্তু এখন তুই কোন কথা বলিস? আবু জাহেল খুব মাথা আউলায় গেছে গা। ভাইরা আমার, আবু জাহেল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, আরে আমার ভাতিজা, এই কি কথা বলো, এই কি
কালিমার দাওয়াত তুমি দিচ্ছ রে, লাত মানাত উজ্জ্বল পূজা বাদ দিয়া, মূর্তির পূজা বাদ দিয়া, বাপদাদার ধর্ম ত্যাগ করে আমরা কোনো অন্য ধর্ম গ্রহণ করতে পারবো না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, চাচা ও চাচা না, আপনারা আমাকে বিশ্বাস করুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সত্য নবী দিয়ে প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। ওগো আমার চাচারা, আমি যে দাওয়াত দিচ্ছি এই দাওয়াতটা কোনো মিথ্যা না, কোনো বানোয়াট না। একবার পড়লে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী। আমি নবীজি, যেই ব্যক্তি একবার কালিমা পড়বে আমি নবী তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। চাচা যান, ও চাচা, আপনারা আমাকে খুব ভালো পাইতেন, বিশ্বাস করতেন, এখন কেন মানেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল? ভাই আমার লক্ষ্য করে শুনুন, এবার আল্লাহ নবী যখন কালিমার দাওয়াত দেয়, এবার আবু জাহেল চিন্তা করলো না, মুহাম্মদ যেভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, মুহাম্মদের ধর্ম যেভাবে প্রচার করা শুরু করেছে, এই মুহাম্মদের সঙ্গে একটু ফয়সালা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকলেন, ভাতিজা একটু সামনাসামনি মুখোমুখি হও। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আবু জাহেল যখন সামনাসামনি দেখা হয়েছে, আবু জাহেল বলল, মুহাম্মদ তুমি কালিমা ছুড়ে দাও, এর দাওয়াত তুমি দিও না, এই দাওয়াত তুমি দিও না, এর বিনিময়ে তুমি যা চাইবা আমি আবু জাহেল তোমাকে তা দিতে প্রস্তুত আছি। আবু জাহেল বলল, আরে মুহাম্মদ, আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে তুমি চুনকালি লাগাইছো, এ ভাতিজা কালিমার দাওয়াত ছুড়ে দাও, এর বিনিময়ে তুমি যা চাইবা তা দেব, যদি অর্ধেকটা পৃথিবীর বাদশা হতে চাও বানায়া দেব। ভাতিজা মুহাম্মদ, শুধু তাই না, তুমি যদি চাও সুন্দরী মেয়েকে বিয়ে করবা, আমি আবু জাহেল সুন্দরী মেয়েকে তোমাকে বিবাহ করাবো। তুমি যদি চাও যা চাইবা তুমি তাই হইবা। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়েছে, আবু জাহেল, এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য না দেও, তামাম দুনিয়ার আবু জাহেলের মাথা খুব গরম। আবু জাহেল গাড়িটা কিটা শুরু করছে, ভাতিজা বাবারে তুই যা চাস তা দিব, ভাতিজা তো তুই বাদ দে, এই তো নতুন কথা কইতেছ কে রে ভাতিজা, বাদ দে, আমরা বাপ দাদার ধর্ম আছে, আমরা একটা মূর্তির পূজা করি, আমরা তো অভাব নাই, তুই তো বাদ দে ভাতিজা। নবী ছাড়ছেনি না, সারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। এবার আবু জাহেল চিন্তা করলো, না রে, এমনিতেই মুহাম্মদের ইন্তিকা বাদ দেওয়া যাবে না, আমার ভাই নিটুর আবু জাহেল এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা শুরু করে দিয়েছেন। নাউজুবিল্লাহ, জোরে জোরে করুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, নবুয়ত প্রাপ্তির পর নবুয়ত পাওয়ার পর 9 বছর দাওয়াত দিয়েছে মক্কাতে। 9 বছর দাওয়াত দেওয়ার পর কয়েকজন মুসলমান মাত্র হয়েছে। যারা মুসলমান হয়েছে তাদেরকে আবু জাহেল নির্যাতন শুরু করে দিয়েছে, তাদেরকে টর্চারিং আরম্ভ করে দিয়েছে, তাদেরকে জুলুম করা শুরু করে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করেন না, মক্কার মানুষেরা যদি আমাকে না বুঝে, আমার মনে হয় তায়েফের আমাকে বুঝবে, তায়েফের মানুষেরা আমাকে বুঝবে। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে নবুয়ত প্রাপ্তির পরে 9 বছর পর্যন্ত দাওয়াত দিছে, গোটা কয়েকজন কালিমা পরে মুসলমান হয়েছে। এবার দেখতেছে খুব কঠিন অবস্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন যে আমি তায়েফে চলে যাই। তায়েফটা হলো মক্কা থেকে পূর্ব দিকে 30 কিলোমিটার দূরে, মক্কা থেকে পূর্ব দিকে 30 কিলোমিটার দূরে। এই 30 কিলোমিটার দূরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছে যে মক্কারা যদি আমাকে না চিনে, আমার মনে হয় তায়েফবাসী আমাকে চিনবে, আমি যাই একটু তায়েফের মধ্যে দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই, আমার ধর্ম ইসলাম তানি একটু মজবুত হয়, একটু শক্ত হয়, আমাকে কেউ সাহায্য করে। আমার ভাই, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে লয়া নবীজি এবার
তায়েফের ময়দানে চলে গেছে। তায়েফের ময়দানে যায়া হুজুর তো আর সবগুলা চিনে না, দেখবেন তো দূর থেকে যদি কোথাও কোনো জামাতায় তাবলিগের জামাতায় স্থানীয় রাহাবর চাই, ঠিক কিনা জোরে কন, একটু জোরে কন। স্থানীয় রাহাবর কেন চায়? কারণ স্থানীয় রাহাবর ছাড়া পরিচিত জায়গাগুলা তারা চিনে না। কোন যাইলে কি হইব তারা তো ওগুলো বুঝে না। তারা এসে রাজশাহী, বগুড়া, দিনাজপুর দিকে জামাত আইছে, এখন তারা যদি এইখানে আইসা কবাই চুন্ডা বাজার কোনটা এরা চিনব? চিনবে না। বৈশাখের বাজার কোনটা চিনব? রহিমের বাজার কোনটা চিনব? চিনতো না। এই জন্য তো স্থানীয় রাহাবার প্রয়োজন। স্থানীয় কাউকে জিজ্ঞাসা করা মাত্রই তারা দেখাই দিব, কথা কোন ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো যে আমি তো তায়েফের ময়দানে কোনো সময় আসি নাই, আমি তায়েফবাসীও চিনিও না, একটা কাজ করি, তায়েফের কয়েকজনের মিল্লা, তায়েফের কয়েকজনের বড় বড় সর্দারদেরকে এবং মাতাব্বর দিয়ে একটু দৌড়া দেখি তারা নিয়ে আমার কিছু সহযোগিতা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন, বাচ্চার কথা বলো না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন গণ্যমান্য ব্যক্তিরে ধরছে, তিনজন গণ্যমান্য ব্যক্তিরে ধরছে, ধরে কইতেছে ভাই তোমরা পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিন লোকে কো বাবারে এডিতা এতদিন পর্যন্ত খালি শুনতাম যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ জোরে কর, শুনতাম খালি পাগল, কিন্তু আজকে তা বাস্তব দেখলাম, নাউজুবিল্লাহ জোরে জোরে কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করে আরে এখন কি করি। তো তারা তিনজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার দাওয়াত গ্রহণ তো করলই না, মেহমানদারি পর্যন্ত করলো না। আহারে শুধু তা না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেয়, এই তিন ব্যক্তি একজন কইতাছে মুহাম্মদ, আল্লাহ বুঝি আর কোনো লোক পাইছেন না, নবী বানাইতো, তোরই বানাইছে, নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে কম, আর আওয়াজ দিয়ে কম, নাউজুবিল্লাহ। আরেকজন কয় মুহাম্মদ তুই বুঝি নবী, তাড়াতাড়ি ভাগ, তোর অবস্থা খুব খারাপ হবে। আরেকজন কইতাছে যে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়েই থাকো তাহলে তোমার কথা না মানলে আমাদের খুব ভয়াবহ পরিণত হবে, আর যদি মিথ্যাবাদী হও তাহলে মিথ্যাবাদীর সঙ্গে আমাদের কোনো আলাপ চলে না, তুমি ভাগো। এবার তিনজনকে বলতেছে ও আমার ভাইয়েরা, আমি কালিমার দাওয়াত তোমাদের কি দিয়েছি, এরে আমার ভাইয়েরা আমি তোমাদেরকে কালিমার দাওয়াত দিয়েছি, তোমরা কালিমার দাওয়াত গ্রহণ করলাই না, মেহমানদারি পর্যন্ত করলা না। আমার ভাইয়েরা ওই তিন ব্যক্তি এইখানে থামলো না, এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দূর দূর করে ঠাড়ায় দিয়েছে। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আবার যখন মক্কা এই তায়েফের জমিন দিয়া মরুভূমি দিয়া চলাচলা করে চলাফেরা করতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করে, একটু কষ্ট করে পিছনে বাচ্চারা একটু সরাই দিন, এটার আওয়াজে কিন্তু মানে কথা বলা যাচ্ছে, এটা একটু দূরান, পিছনে বাচ্চারা একটু দূরান দেন। বাইরে আমরা বলতেছিলাম আল্লাহ নবী রাসূলের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দেই, তারা গ্রহণ করেন না, তারা মানে না, তারা তিনজন থামেও না, তারা তিনজন এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লাগায় দিয়েছে, নাউজুবিল্লাহ জোরে, ছোট ছোট বাচ্চাদেরকে, এরে তায়েবের বাচ্চা, সে হলো পাগল মাজনুন, সে হলো পাগল, তোমরা তাকে পাথর মারতে শুরু করে দাও, নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে কোন আমার বারা। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট ছোট বাচ্চারা, তায়েফের বাচ্চারা পাথর মারতে শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাথরের আঘাত না সইতে সইতে নবীজি অক্লান্ত অবস্থায় হয়ে গেছে। আমার বারা তিনজন কাফের
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া দিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া দিয়েছে। বাচ্চারা পাথর মারতেছে, আল্লাহর নবীর শরীর মোবারকে পাথর মারে, যেই শরীরের মধ্যে মশা মাছিটা বসা হারাম, ওই শরীরের মধ্যে বাচ্চারা পাথর মারতে মারতে রক্তাক্ত অবস্থায় করে দিয়েছে। আল্লাহ নবী দুইটা চোখের পায়ে চেড়ে চেড়ে কান্দে আর ডেকে ডেকে বলে, তায়েফের বাসীরা রে, মক্কার ভূমি আমাকে চিনল না, তোমরাও আমাকে চিনলে না, বড় কষ্ট। এই তায়েফের বাসীরা কেন বুঝো না, আমি তো কোনো মিথ্যা নবী না, আমি কোনো মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যা কথা বলিও না। এই তায়েফের বাসীরা এখনো সময় আছে, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কালিমার দাওয়াত দিচ্ছে, যখন বাচ্চারা পাথর মারে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শরীর মোবারক থেকে রক্ত টপ টপ করে পড়ে, নবীজির শরীর মোবারক থেকে রক্ত গুলা জড়ায়া জড়ায়া পড়তেছে। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত বাইতে বাইতে নবীজির জুতার মধ্যে চোট লেগে গেছে, নবীজির জুতার মধ্যে চোট লেগে গেছে। কেউ করে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আস্তে আস্তে হাঁটে আর হাঁটতে পারে না। নবীজি রক্তাক্ত হওয়ার কারণে উনি শরীরের মধ্যে পড়ে যায়, আবার ওই তিন কাফের যায় আল্লাহর নবীকে তুলে দে, আবার বাচ্চারা পেছন থেকে পাথর মারে, বাচ্চারা পাথর মারে, আল্লাহর নবী কান্না করে আর আল্লাহকে ডাক দে, মালিক কাদের কাছে আমাকে প্রেরণ করেছো, আল্লাহ কাদের কাছে আমাকে দিয়েছ, তারা তো আমার চিনে না, তারা আমার চিনে না। আল্লাহ ও রব্বুল আলামিন, তাদের ভিতরে তুমি ইসলামের নূর ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। কর এত আঘাত করার পরেও নবীজি বদদুয়া দিছে, বদদুয়া দেয় না। আমার ভাইরা, নবীজি এবার জমিনের মধ্যে পড়ে যায়, নবীজিকে আবার ওই তিন কাফের উড়াইয়া দেয়, আবার বাচ্চারা পাথর মারে, পাথর মারতে মারতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারককে রক্তাক্ত বানায় দিয়েছি। রক্ত টপ টপ করে যখন পড়তে শুরু করে দিয়েছি, এবার তায়েফের জমিন ডাক দিয়ে কই, আল্লাহ আমি ভালো করে বলে দিই, আল্লাহ তুমি শোনো, হে রব্বুল আলামিন, আমি তায়েফের জমিনে যদি এক ফোঁটা রক্ত পড়ে আমি তায়েফের জমিন বরদাস্ত করব না, তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেব। তায়েফের জমিন কান্দে, কারণ বিশ্ব নবীজির রক্ত বের হয়ে গেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, এবার যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীকে বললেন, নবীজি এবং আল্লাহর পয়গম্বর, তারা আপনাকে মানবে না, তারা আপনাকে চিনে না, তারা না চিনে চিনে আঘাত করে, নবীজি চলুন না, আপনি আর কষ্ট করতে হবে না, আপনার জন্মভূমিতে চলে যায়। আল্লাহর নবী বললেন, ওরে যায়েদ ইবনে হারেসা, না না না, আমি তোর জহারাবো না, আমি তোর জহারাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আমার কোনো কঠিন পরীক্ষার মধ্যে পালাইছে। ও যায়েদ ইবনে হারেসা, না না। এবার আল্লাহ নবী বললেন, যায়েদ তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসার কাদের মধ্যে বর করে করে আস্তে আস্তে যাই এক পাহাড়ের কিনারের মধ্যে বসে গেছে, পাহাড়ের কিনারায় বসে রয়েছে। এবার আল্লাহ নবী বললেন, যায়েদ, ও যায়েদ রে, এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি আমার প্রয়োজন, আমার ভিতরে পেটে যাচ্ছে, আমার পানি দাও, আমার পানি লাগবে, আমার বড় পিপাসা হয়েছে। যে রাহমাতুল লিল আলামিনের কাদিরে মহান আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে, কুল কায়নাত সৃষ্টি করেছে, ওই নবী রাহমাতুল লিল আলামিন পানির জন্য কান্দে। আল্লাহ নবী কো, যায়েদ রে, একটু
আওয়াজ দিয়ে কর না। আল্লাহ নবী বললেন, হে রাখাল ভাই, আমি চাইছি তুমি আমার এই বকরিটা দাও, দুধ দহন করার কাম হইল আমার, আর দেওয়ার মালিককে, আর যখন দেওয়ার মালিককে। আমার মুখ করে শুনুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার ওই ইহুদির যখন এই কথা বলল, ইহুদি বলতেছে, মুহাম্মদ আমার এই বকরি বাচ্চা একটা না, তো সে কোনোদিনও বাচ্চা জন্ম দেয় না, দুধ দিবার মতন ক্ষমতা নাই, আর তুমি বলতেছো এই থেকে তুমি দুধ দহন করে খাইবা, এখন থেকে বুঝলাম তুমি বড় পাগল। আল্লাহ নবী বললেন, ও ইহুদি ভাই, রাখাল ভাই রে, দে, দুধ দহন করার মালিক হইলাম আমি যা কিছু করবো তুই আমারে তুই দিবি নি, একটু দে। এবার ইহুদি একটা শর্ত লাগাই দিছে। কয়টা শর্ত? আরো জোরে কন। শর্তরা কমনি, শেষ করে দে। শর্ত লাগাই দিছে কি? ইহুদি কো, মুহাম্মদ একটা শর্ত আছে, শর্ত হইল কি জানোনি? যদি তুমি দুধ না বাইর করতে পারো, যদি দুধ না দহন করতে পারো, মুহাম্মদ মনে রাখো, এখন আমার হাত থেকে তোমার কেউ বাঁচাইতে পারবে না। নাউজুবিল্লাহ। আর আওয়াজ দেখো, মুহাম্মদ এতদিন পর্যন্ত শুনতাম তুমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নাকি পাগল আর পাগল, আজকে বাস্তব প্রমাণ হয়েছে এই ছোট্ট একটা বকরির বাচ্চা, এটা বাচ্চাও কোনোদিন জন্ম দিছে না, দুধ দিবার মতন ক্ষমতা নাই, আর তুমি কইতাছো এইটার থেকে দুধ দহন করে খাইবা। আর এটা ঠিক আছে, শর্ত হইল যদি তুমি দুধ না বাহির করতে পারো তাহলে তোমাকে আমি হত্যা করব, আমি হত্যা করব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ঠিক আছে রাখাল ভাই, তোমার শর্ত রাজি। সুবহানাল্লাহ। এরে রাখাল ভাই, আমি তোমার শর্তে রাজি আছি, আমি যদি দুধ না দহন করতে পারি, আমি যদি দুধ না বাইর করতে পারি, আমাকে তুমি কতল করে দিও। আমার ভাইরা, এবার বকরিটা রাখালের হাতের মধ্যে ধরা ছিল, ওই বকরির বাসায় বকরি আল্লাহকে ডাক মারলেন, মালিক আর রব্বুল আলামিন, আমি জানি এই ইহুদি বিশ্বনবীকে চিনবে না, চিনবে না, কিন্তু আমি বকরি তো জানি উনি হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার বকরির দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছে, বকরি আয়, সামনে আয়। ইশারা করতে দেরি বকরিটা নবীর কাছে লাফ দিয়ে আসতে একটা সেকেন্ড তো দেরি করে না। কোন আঙ্গুলের ইশারায়? শাহাদাত আঙ্গুল। এই শাহাদাত আঙ্গুলের ইশারায় নবীজি এই বকরি ইশারা করছে, বাদে বকরি ওই ইহুদি রাখালের হাত থেকে লাফ দিয়া দুই জায়গা করছে। সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা, নবীর আঙ্গুলের ইশারা কি শুধু দুনিয়া তো কাজ করে না, শুধু জমিনে কাজ করে, আকাশে কাজ করে না? আকাশের কাজ কেমন একটু শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেয় মক্কা ভূমিতে, কাফেররা কয়, মুহাম্মদ তোমার কালিমা গ্রহণ করতে পারে, একটা শর্ত আছে। বলে কি শর্তটা? কি বলে? শর্তটা হলো তুমি যদি এই যে আকাশের মধ্যে চন্দ্র দেখা যায়, এই চন্দ্রটারে যদি তুমি দুই টুকরা করতে পারো, তুমি যদি দুই টুকরা করতে পারো, তাহলে আমরা তোমার কালিমা গ্রহণ করব। সুবহানাল্লাহ, জোরে বল। কালিমা গ্রহণ করব। আচ্ছা, এই চন্দ্রটা কার ইশারায় চলতেছে? আপনি আমার কথা বুঝেননি? এই চন্দ্র কার ইশারায় চলে, কার হুকুমে চলে? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, তোমরা যদি এই চন্দ্রটাকে দুই টুকরা করলে, দ্বিখণ্ডিত করলে, তোমরা যদি কালিমা গ্রহণ করো, আমি তাই করব। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাহাদাত আঙ্গুল দ্বারা জমিন তাইকা, এই জমিন থেকে শাহাদাত আঙ্গুল দ্বারা চন্দ্রকে ইশারা করতে দেরি হয়েছে, দুই টুকরা হতে মুহূর্ত দেরি করে নাই, দুই টুকরা সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল। এই অবস্থা দেখে কিছু কিছু কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।